রক্তের ফসিল তোমাকে মিউজিয়ামে রাখা উচিত। আমার অন্যায় হয়ে গেছে স্যার। নকল সুমন্ত যেভাবে একটু একটু করে চৌধুরী বাড়ি সকলের কাছে আসল সুমন্ত হয়ে উঠছে, তাতে করে যে কোনো দিন যে কোনো মুহূর্তে সুমন্তকে মেরে ফেলে ব্যাপারটা প্রকাশ হয়ে যেতে পারে। স্যার ওই নকল সুমন্ত সাল আমাদের ব্যাপারটা জানবে কি করে? যেমন করে জানতে পারছে আমাদের কাজের কৌশল, যেমন করে জানতে পারছে আমাদের স্বেচ্ছাকৃত ভুল করে রাখা অফিস ফাইলগুলো। মালিকের কাছে আমাদেরকে মানে লো হয়ে বসে দিচ্ছে। আমার মনে হয় জানেন স্যার, দেখতে ওই নকল সুমন্ত সাল একটা জাদুকর। জাদু করে না নিখিলেশ, ওই নকল সুমন্ত একটা পাকা পোক্ত মধুকর। ও পূর্ণবত বাবু, কমপ্লেন খাবেন? কমপ্লেন পেয়ারাকে রাখবো নাকি? আরে তোমার চেহারা দেখে ভালোই ভালোই কাজ করাচ্ছে। কিন্তু কিন্তু তোমার মুখটা দিন দিন পাঁচশে কালো হয়ে যাচ্ছে কেন? আরে না, স্যারের মুখ কালো হবে কেন? ওই সুমন্ত বাবুর উল্টাপাল্টা ব্যবহারের জন্য স্যারের মুখটা একটু ম্লান হয়ে গেছে। আমাদের সালা বন্ধু বন্ধুর মধ্যে ইয়ার কি হচ্ছে? আর তুমি নিখিলেশ, স্যারের হয়ে দেয়ার কি না করে মানে মানে এখান থেকে কেটে বড়। শেয়ার কি কেনা হয়েছে এবং কোথায় হেয়ার অ্যান্ড দেয়ার করা হয়েছে তার কমপ্লিট হিসাবটা তাদের টেবিলে রাখবেন, না হলে সুমন্তদা কিন্তু আপনাদের দুজনের বিরুদ্ধে চার্জশিট দেবে। স্যার স্যার আমি তাহলে ওই হিসেব নিকেশগুলো কমপ্লেন। ইয়েস, না না দিলেই চার্জশিট। কি করবো অভিষেক বাবু, আমি যে এতদিন ছিলাম মেডিকেল আর আরে নিখিলেশটা বোকা হলো, কাজে একেবারে চলে। তা সারা বাবু তুমি কতখানি এগিয়েছো? ঠিক, তুমি যতক্ষণে পিছিয়েছ। আরে বাবা, আমি বৈশালীর কথা বলছি, বৈশালী। ও ও তো আমার জীবনে এখন ছড়িয়ে যাচ্ছে হাওয়া চৈতালি। তবু তো বৌদির বোন দাদার শাড়ি, তাই বলছি কি ওই গুলি পথ দিয়ে না গে সোজা রাজপথ ধরে ফেলো, বেশ চম্পেশ করে বৈশালীর সাথে প্রেমটা চালিয়ে যাও। তোমার মনে বাসন ধরে স্বপ্ন জাগে না? পূর্ণব্রত, ওই বেগুন গাছ থেকে বেগুন পাড়তে আসছে লাগে না আসছে। আর মানে বৈশালীর সঙ্গে আমার প্রেম একবারে জমে আইসক্রিম হয়ে গেছে। এখন বলো, এই ফাইলে তুমি সই করেছো কেন? আমি শুরু করেছি। অস্বীকার করতে পারবে না পূর্ণব্রত, কারণ আমি লোপা দিয়ে কই ধরেছি। এই, অফিসের সুমন্ত কারুর দাদা নয়, এই কোম্পানির বস মানে তোমার ডিরেক্টর। বস, আরে বসো, অত ঘাবড়াবার কি আছে? খেজুর গাছ যতই চাচবে ততই বেরোবে রস। সে তো বটেই, সে তো বটেই। আরে আপনি না থাকলে তো আমাদের কোম্পানির লস। পূর্ণব্রত, ঠিক তুমি কতখানি নামিয়েছো এই কোম্পানির ধর? অপযশ আমার কপালে লেখা চলছে। আমার কিছু কাজে ভুল হয়েছে ঠিকই, তার জন্য আমার মনেও অনেক আফসোস। তুমি আমার বাবাকে হাত করে চেটে মুটে এই কোম্পানির পাত সাফাই করতে চেয়েছো পূর্ণব্রত। সাত খেলো, তবু তোমার পেট ভরলো না। দাদা পশ্চাৎ ফিরে আসাই তোমার মাথায় পাঁচ পড়লো। পাঁচ আর দুয়ে আট হয় না, হয় সাত। অতএব তুমি তোমার নিজেই কাছে হয়ে গেলে। শুনতে ওই অভিষেকে আপনার জীবনে নামে আনতে চাই নতুন করে অন্ধকার। নিজেই বলে দেয় তার কতখানি তার। আপনি আপনি আমার সাথে হাত মেলার সুমন্তদা, তুই আপনার খুঁড়ো আর খুঁড়ো তো ভাই ব্যস্ত করে দেবে আমার আপনার নতুন জীবনে নতুন স্বপ্ন। আরে আগে তো আমি হিসাব করে কথা বলছেন না, বলতেন না। এখন যেভাবে চলছেন আগে তো সেরকম চলতেন না। ধুমধাম করে যখন তখন তেলে বেগুনে চলতেন না। কি করে জ্বলবে পূর্ণব্রত? আগে যে আমার সুমন্ত ছিল কৃষ্ণ ভক্ত, যাকে বলে কংসারী, আর এখন আমার সুমন্ত হয়ে উঠেছে রীতিমতো
কংসারী। জ্যাঠামণি, কাল থেকে পাতিল এবং শরবত খেয়ে অফিসে বেরোবে, কারণ আমার মনে হচ্ছে তোমার পেট গরম হয়েছে। তাই সুমন্ত সম্পর্কে তুমি উল্টো পাল্টা কথা বলছো। আমি বলছিলাম কি জ্যাঠামশাই, কিচ্ছু বলতে হবে না। তুমি শুধু কোম্পানির ফাইল থেকে তোমার নিজের নামটা তুমি নিজে হাতে কেটে দাও, দাও বলছি। বাবা পূর্ণব্রত ভুল করেছে বলে ওকে যেন আমার চাকরি থেকে আউট করে দেবেন না। হাজারো মতো আমাদের খুঁড়তো তো ভগ্নিপতি। জ্যাঠামশাই, আমি তাহলে নিশ্চিন্ত হয়ে যাও বাবা পূর্ণব্রত। আমার ছেলে সুমন্ত যখন তোমাকে ক্ষমা করে দিয়েছি, তখন তখন আমিও তোমাকে ক্ষমা করে দিলাম। জ্যাঠামশাই, আপনার আর আপনার ছেলের এই অপূর্ব ক্ষমা আমার বুকের ভেতর চিরকালের জন্য জমা করে রাখলাম। আমি কোনোদিন কোনো মুহূর্তের জন্য এই জমা থেকে এক বিন্দু খরচ করব না। সুমন্ত পূর্ণব্রতরা কি করছে? ও নাকি আমাকে নকল করে সন্দেহ করে বাবা। হ্যাঁ, করতেই পারে। এ আপনি কি বলছেন বাবা? ওরে সুমন্ত, বাবা তুই তো তখন আগে তো এমন ছিলিস না বাবা। এখন তোর অনেক কিছু পাল্টে গেছে। মন প্রাণ দিয়ে বিশ্রে দেখছিস, সকলকে নিয়ে হই হুল্লোড় করে বেড়াচ্ছিস। বৌমার সঙ্গে তোর মনোমালিন্য মিটে গেছে। চোখের সামনে তুই আর বৌমা হই হুল্লোড় করে বেড়াচ্ছিস দেখে প্রথম আমারও মনে হয়েছিল আমার সেই সুমন্ত, এই সুমন্ত হলো কি করে? বাবা মায়ের মৃত্যুর পর আমার মাঝে মাঝে কিছুই ভালো লাগতো না, মনটা কেমন যেন হয়ে যেত। তাই তাই আপনাদের ছেড়ে আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলাম বাবা। কিন্তু কিন্তু কি কিন্তু বাবা সুমন্ত, কিন্তু একদিন আমি আশ্রমে ঘুমাচ্ছিলাম আর মা স্বপ্নে দেখা দিয়ে বললেন, ওরে সুমন্ত, আমি চলে গেলেও তোর বাবা এখনো বেঁচে আছে, তুই বাড়ি ফিরে যাবে। বেঁচে ছিলাম না, বেঁচে ছিলাম না রে বাবা সুমন্ত, বেঁচে ছিলাম না। তুই তুই মা বললেন তুই বাড়ি ফিরে যা। বাড়ি ফিরে গিয়ে বাবার পায়ে প্রণাম করে বল, পিতা স্বর্গ পিতা ধর্মম পিতা হি পরমং তব পিতরি পিতিমপন্নে প্রিয়ন্তি সর্বদেবতা। আমি আপনার জন্য ফিরে এসেছি বাবা। আমি সন্ন্যাস থেকে ফিরে এসে আপনার সংসারে হাল ধরেছি। আপনার অন্ধের ষষ্ঠী হয়ে গেছি বাবা, অন্ধের ষষ্ঠী হয়ে গেছি। ওরে ওরে সুমন্ত, তুই যেমন আমাকে প্রণাম করলি, তেমনি তেমনি তোর মায়ের ছবির উদ্দেশ্যে প্রণাম করে বল। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সি। কাঁদু 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 কেঁদে কেঁদে ওর মায়ের কাছে আশীর্বাদ নিয়ে, ওর মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নি। ওর মায়ের আশীর্বাদে আমার সুমন্ত নতুন মানুষ হয়ে উঠুক, নতুন মানুষ, নতুন মানুষ।
কই